হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার। এ নিয়ে আপনাদের নিউজ 24 এ একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার। মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ার দিয়েছেন ১১ থেকে ২০ গ্রেডের চাকরিজীবীরা। শনিবার ২৫শে জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের ফোরামের সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মাহমুদুল হাসান বলেন, আমাদের পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখনো মর্গ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা হবে। প্রয়োজনে সারা দেশে কর্মবিরতি সহ কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়টি সাড়া না দিয়ে মর্গ ভাতার নথি ফেরত পাঠিয়ে দেয়। সূত্র বলেছে, বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। এদিকে বিশ্লেষকরা বলেছেন, বর্তমান পরিস্থিতি এখনই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মর্গ ভাতা দেওয়াটা যুক্তিসঙ্গত নয়। উল্টো মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাঁট করার কথা বলছেন বিশ্লেষকরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ডাক্তার ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন, এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করেছে। তাছাড়া অন্য কোনো খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি। এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীকে মর্গ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। তিনি আরও বলেন, একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি করবে, অন্যদের প্রতি ন্যায্যতা হবে না। সার্বিকভাবে এ সময়ে সরকারের এই সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিগত। বিশ্বব্যাংকের বাংলাদেশের কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডাক্তার জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, মর্গ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন। ২০১৫ সালের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন সরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে। তিনি বলেন, উপসচিব হলেই বিনা সুদে গাড়ি ঋণ এবং সেই গাড়ি ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি ৫০,০০০ টাকা করে অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে। তারপরেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মর্গ ভাতা থেকে সরে আসাটাই যুক্তি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মর্গ ভাতা দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি থেকে সরকার কিন্তু সরে এসেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়টি নিয়ে সাড়া না দিয়ে মর্গ ভাতার নথি কিন্তু ফেরত পাঠিয়ে দেয়। এ থেকে বোঝা যায় যে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যে মর্গ ভাতা কিন্তু এখন দেওয়া না যেতে পারে। এ ছিল আজকের মতো ভিডিও। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।